আবারও চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো দেরাদুনে ঘুরেছি অনেক কটা জায়গা, বিশেষ বিশেষ কিছু জায়গায় ঘুরেছি। তো তার মধ্যে হলো এই জায়গাটা আরেকটি। তো কোথায় এসেছি, কি কি ঘুরলাম, সেই সব কিছু তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব। তো দেরাদুনে অনেক বিশেষ বিশেষ জায়গা আছে আর ভারী সুন্দর জায়গা। চলে এসেছি দেখো পাহাড়ের মাঝখানে। মানে এখানে যে এসেছি দেখো, জলটা না খুব ঠান্ডা আর মিষ্টি, খেতে ভারী স্বাদ। সবাই বলল এই জলটা সবাই খেয়ে থাকে। তো আমরা যখন আসছিলাম মানে প্রচণ্ড পরিমাণে গরম ছিল। আর যখন যখন এসে পৌঁছালাম তখন গরমটা অতটা নেই, খুব আরাম আছে। তো এখানে তো একটা মন্দির আছে, তারপর মন্দিরটা পার করে একটা ছোটোখাটো ওয়াটারফলও আছে। তো আগে যাব মন্দিরে। তো মন্দিরে চলে আসলাম, ওইখানে দেখো যারা মন্দির ঘুরেছে তারা ওয়াটারফলের সামনে চলে গেছে। তো এইখানে যে জলটা পড়ছে এই জল দিয়েই সবাই বাবা মহাদেবের মাথায় দিচ্ছিল। এই দেখো এখানে বাবা মহাদেব আছেন। আর ওই দেখো পাহাড়টা যে দেখছো না পিছনটায়, মানে সব সময় ওখান থেকে দেখো জল পড়েই চলেছে, এত ভাল লাগছে। তো আমরা ওখান থেকে জল নিয়ে বাবা মহাদেবের মাথায় দিলাম। আর জানো তো এই জলটা খাওয়াও যাবে, খুব স্বাদ। মানে মনটা শান্তি হয়ে যায় এখানকার জলটা খেয়ে, যেমন ঠান্ডা তেমন স্বাদ। আর কি সুন্দর লাগছে যে পাহাড় বেয়ে কি সুন্দর জল পড়েই চলেছে অনবরত, এত ভালো লাগছিল। যাই হোক, এখানে কিছুক্ষণ থেকে তারপর সিঁড়ি দিয়ে কিছুটা উঠলাম। তো উঠে দেখছি এখানে অনেক দেবদেবী আছেন, ভারী সুন্দর গো। তো আমরা চলে এসেছিলাম এই তোমার বিকেলবেলা, এই ধরো ঘড়ি তখন 4টে বাজে, তাই এখন একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আর এখানে দেখো কি সুন্দর জল পড়েই চলেছে। তো আর একটু ভিতরে ঢুকলাম, এই দেখো এখানে আছে হনুমানজিও, এখানে একটু প্রণাম করে নিলাম। প্রণাম করে নিয়ে আবার চলে আসলাম বাবা মহাদেবের সামনে। ওখানে যে দেখছো সবাই দাঁড়িয়ে আছে, সিঁড়িতে উপরে যেতে হবে, আগে ভিড়টা কমুক তারপরে যাব। তো বাবা মহাদেবকে প্রণাম করে নিলাম। তারপর দেখো সিঁড়ি দিয়ে এখন ওপরে যাব, কারণ ওখানে ফাঁকা হয়ে গেছে। তো ছেলে দাঁড়িয়ে আছে, আমিও চলে আসলাম। এই কয়েকটা সিঁড়ি দিয়ে উপরে উঠলেই এখানে দেখো বাবা মহাদেব। এত সুন্দর জায়গা, না আসলে বোঝা যায় না গো। আর ওই যে তোমাকে বললাম না যে ওই দেখো এখানেও পাহাড় বেয়ে অনবরত জল পড়েই চলেছে, ধীরে ধীরে জল পড়েই চলেছে। মানে কী যে ভাল লাগছে। ওই দেখো, দেখেছো কি সুন্দর লাগছে ভেতরটা, এত সুন্দর জায়গা না। এখানে আমি কিছুক্ষণ থেকেছিলাম, তো ছেলে বলছে চলো ওদিকে যাব। বললাম দাঁড়া, আগে এখানে কিছুক্ষণ থাকি, এত সুন্দর জায়গা বারবার কি আসতে পারবো। তো যাই হোক এখানে কিছুক্ষণ থেকে তারপর চলে গেলাম, যে বললাম না একটা ছোটোখাটো ওয়াটারফলের মতন আছে, ওখানে চলে আসলাম। এই দেখো কি সুন্দর জায়গা দেখছো। বললাম না বিকেল হয়ে গেছিলো, তো মন্দিরে কিছুক্ষণ থাকার পরে এই 4:30 পৌনে 5টা বেজে গিয়েছিলো। তাই ভিড়টা এখন অনেক কমে গেছে। আর যত ভিড় কমছে তত জানো তো এখানে হনুমানের উপদ্রব বাড়ছিল। তো বেশ ভয় ভয়ও লাগছিল। আর দেখো উপর দিয়ে কি সুন্দর জল পড়ছে, ওই দেখো, এই দেখো দেখছো পাহাড় দিয়ে সব সময় জল পড়ছে, এত ভাল লাগছে। আর জানো তো এই যে এখানে যে জলটা দেখছো সবাই এখানে স্নান করছে। আর ওখানে জামা চেঞ্জ করার জায়গা আছে, আর জামা ভাড়া করেও তোমরা স্নান করতে পারবে। এই যে জলটা পড়ছে জানো তো সবাই দেখছি মাথা ধুচ্ছে, হাত মুখ ধুচ্ছে, আমিও ধরলাম, এত ঠান্ডা জল। তারপর কিছুক্ষণ থেকে আবার কিছুটা আগালাম। দেখেছো একটু ভিড় কম হয়ে গেছে, বললাম না একটু দেরি হয়ে গেছে। এই যে এখানে তোমরা জামা ভাড়া নিয়ে তোমরা সুইমিং করতে পারবে, জলে থাকতে পারবে, তারপর এখানে চেঞ্জ করারও জায়গা আছে। আর ওই দেখো কপতি টাইটানিকের পুজো দাঁড়িয়ে আছে। যাই হোক আমরা জলে নামিনি, যেহেতু অনেক দেরি হয়ে গেছিলো, তাই খানিকক্ষণ ঘুরলাম। তো যত দেরি হচ্ছে একটু ভয় ভয় লাগছিলো, উপদ্রব বেড়ে যাচ্ছিলো ওনাদের। তারপর ওই দেখো কী সুন্দর লাগছে উপর থেকে উঠে। তো আমি আরও উপরে ওঠা যায়, আমি হাঁপিয়ে গেছিলাম, আমি আর উপরে উঠে নিই, ছেলেই গিয়েছিলো উপরে। উপর থেকে আমাকে ডাকছে, মা জানো তো এখানে খুব সুন্দর একটা জায়গা আছে, না আসলে কিন্তু তুমি খুব মিস করবে। তাই আমি চলে গেলাম দেখতে। আর দেখো দেখে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। ও জায়গাটার নামটাই তো তোমাদেরকে বলা হয়নি, জায়গাটার নাম হলো সানসেট ধারা। তো যাই হোক আমার ভিডিওটা আজকে এতটুকুই। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।